হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল 2024-25-এর জন্য তাদের কনফার্ম স্কোয়াড কিন্তু করে ফেললো। কতজন প্লেয়ারকে তারা কনফার্ম করলো পুরো লিস্ট তোমাদেরকে জানিয়ে দেবো। কোন কোন পজিশনের প্লেয়ার রয়েছে, কতজন বিদেশি রয়েছে, পুরো ডিটেলসে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকেও অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল গোলকিপার পজিশন নিয়ে। তো গোলকিপারে প্রথমেই যে প্লেয়ারটা রয়েছে অবশ্যই বিশাল কাইত, একজন ভারতীয় গোলকিপার। তিনিই কিন্তু ফার্স্ট চয়েস হিসাবে মোহনবাগানে থাকছে। আর সেকেন্ড যে গোলকিপারটা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টে, তিনি হচ্ছেন কিন্তু আরও এক ভারতীয় গোলকিপার আর্স আনোয়ার শেখ। তিনিও কিন্তু একজন ভারতীয় গোলকিপার, লাস্ট ইয়ার মোহনবাগানেই খেলেছেন তিনি। 3 নম্বর গোলকিপার হিসাবে যিনি মোহনবাগানে রয়েছে তিনি কিন্তু একজন ভারতীয় গোলকিপার সাইয়েদ জাহিদ। এরপরে যদি কথা বলা যায় ডিফেন্ডার নিয়ে, তো ডিফেন্ডারে প্রথমেই যে প্লেয়ারটা রয়েছে লেফট ব্যাক পজিশনের একজন ভারতীয় প্লেয়ার যার নাম আমানদীপ সিং। দ্বিতীয় যে প্লেয়ারটি রয়েছে একজন ভারতীয় রাইট ব্যাক যার নাম রবি রানা। 3 নম্বর যে প্লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় একজন সেন্টার ব্যাক আনোয়ার আলী কিন্তু কনফার্ম রয়েছে। 4 নম্বর হচ্ছে আশিস রায়, যিনি একজন ভারতীয় রাইট ব্যাক। 5 নম্বর হচ্ছে টম আলরেড, যিনি একজন স্কটল্যান্ডের সেন্টার ব্যাক, নতুন সাইনিং হয়েছে। 6 নম্বর হচ্ছে আলবার্তো রড্রিগেজ, যিনি একজন স্প্যানিশ সেন্টার ব্যাক, ইনিও কিন্তু নতুন সাইনিং হয়েছে। এর পাশাপাশি সুভাশিস বোস রয়েছে লেফট ব্যাক পজিশনের একজন ভারতীয় প্লেয়ার, এবং সুমিত রাঠি রয়েছে ইন্ডিয়ান একজন সেন্টার ব্যাক। এর পাশাপাশি কিন্তু রয়েছে দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাক পজিশনের একজন ভারতীয় প্লেয়ার, এবং রাজ বাসফোরে রয়েছে জুনিয়র টিম থেকে কিন্তু ইম্পোর্ট হয়েছেন, তিনিও একজন ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার। এরপরে আমরা কথা বলবো মিডফিল্ডার পজিশন নিয়ে। তো মিডফিল্ডারে প্রথমে রয়েছে অনিরুদ্ধ থাপা, একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার, তিনি কিন্তু থাকছে কনফার্ম। 2 নম্বর হচ্ছে গ্ল্যান মার্টিন্স, তাকে নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে, তিনি নাও থাকতে পারে, একজন ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। 3 নম্বর দীপক তাংড়ে, একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, তারও কিন্তু মোহনবাগান ছাড়ার পসিবিলিটি রয়েছে, তবে বর্তমানে তিনি মোহনবাগানের প্লেয়ার। 4 নম্বর সাহাল আব্দুল সামাদ, একজন ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু মোহনবাগানের স্কোয়াডে থাকছে আপকামিং সিজনের জন্য। 5 নম্বর অভিষেক সূর্যবংশী, একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার, তিনিও কিন্তু মোহনবাগানে থাকছে সামনের মরশুমে। এর পাশাপাশি ইংসন সিং, একজন ভারতীয় উইঙ্গার পজিশনের প্লেয়ার, তিনি কিন্তু জুনিয়র টিমেও খেলে থাকে। এর পাশাপাশি জুনিয়র টিম থেকে আসা টাইসন সিং, একজন ভারতীয় উইঙ্গার, এবং আপুইয়া রালতে, নতুন একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি কিন্তু মুম্বাই থেকে মোহনবাগানে সই করেছে। এর পাশাপাশি লিস্টন কোলাসো, একজন ভারতীয় ফরওয়ার্ড, তিনি কিন্তু উইঙ্গার মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকে। এর পাশাপাশি আশিক কুরুনিয়ান, একজন ভারতীয় উইঙ্গার, তিনিও কিন্তু মোহনবাগানেই থাকছে, চোট থেকে ফিরে এসেছেন। এবং তার পাশাপাশি দিমিত্রি পেত্রাতস, তিনিও কিন্তু মোহনবাগানে থাকছে, একজন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, তো তিনিও কিন্তু বিদেশি। আর 3 নম্বর বিদেশি কিন্তু দিমিত্রি পেত্রাতস, অলরেডি আগে দুজনের নাম জানিয়েছি, টম আলরেড এবং আলবার্তো রড্রিগেজ। 4 নম্বর গ্রেগ স্টুয়ার্ট, একজন স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড, তিনিও কিন্তু নতুন সাইন করেছেন। এর পাশাপাশি আমরা কথা বলে নেব ফরওয়ার্ড পজিশনে। আর গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকে। তো ফরওয়ার্ড পজিশনের জন্য যে সমস্ত প্লেয়ারগুলি রয়েছে, জেমি ম্যাকলারেন 1 নম্বরেই রয়েছে, অস্ট্রেলিয়ান অজি বিশ্বকাপার একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, 1 নম্বর স্ট্রাইকার হিসাবে তিনি কনফার্ম। 2 নম্বর যিনি স্ট্রাইকার রয়েছে তিনি অবশ্যই সুহেল আহমেদ ভাট, একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড। 3 নম্বর ফারদিন আলী মোল্লা, একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড। 4 নম্বর অবশ্যই জেসন কামিংস, অস্ট্রেলিয়ান একজন সেন্টার ফরওয়ার্ড, তিনি কিন্তু অবশ্যই কনফার্ম। 5 নম্বর মনবীর সিং, যদিও তিনি উইঙ্গার পজিশনে খেলে থাকে, তারপরেও তিনি একজন সেন্টার ফরওয়ার্ড। তো এই ছিল মোহনবাগানের ফুল স্কোয়াড, তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।